মানে নারীদের উসিলা করে অনেকেই একটা বিজনেস করে এখানে বিভিন্ন মাধ্যমে, সরকারি বেসরকারি নানানভাবেই, যাতে বিজনেস এটা জ্ঞান দেয় আর বিজনেস করে। তা আমার আসলে বিষয়টা ভালো লাগে না। আমার কাছে মনে হয় নারী পুরুষ বলে কথা না, যে কোনো কিছু শুরুতে কিন্তু স্ট্রাগল সবারই করতে হয়, এবং আমি এটা অনেক বেশি দেখি। এবং গত 30 বছরে কিন্তু প্রচুর উদ্যোক্তা আমার সাথে সরাসরি আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত, যারা হয়তো একটা ছেঁড়া লুঙ্গি পরে এসেছিল, এখন 7 তলা বিল্ডিং এর মালিক। টিনের ঘর ছিল, এখন সে টাইলসের বিল্ডিং এ বাস করে, তার ছেলে মেয়ে এখন ডাক্তারি পড়ে। এরকম অনেক জীবন 30 বছর অনেক পরিবর্তন ঘটেছে আসলে, যেটা আমি করি নাই, আমার প্রতিষ্ঠানের সাথে তারা, এটা তাদের ভাগ্য, তাদের সততা, তাদের পরিশ্রম মিলেই তো তারা নিজেদেরকে বদলেছেন। এবং ওইসব ফেস করে মনে হচ্ছে আচ্ছা, এই যে ছেলে মেয়েগুলো কাজ করে নানান এই ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন নানা হয়, এরা আসলে পরবর্তীতে কি করে, বা যে সমস্ত মেলাগুলোতে যাই, কিছু কিছু আছে যারা হয়তো যশোর স্টিচ নিয়ে কাজ করে, মানে আমি 40 বছর ধরে একই কাজ করতে দেখছি, কিন্তু ফেয়ার হচ্ছে, স্টল কিনছে, সবই হচ্ছে, বিক্রি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেই জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু আসলে যাচ্ছে না। বা আদিবাসীদের, হ্যাঁ, আদিবাসীদের নিয়ে কাজ করছি, কিন্তু আদিবাসীদের তাহলে আমরা যখন রাঙামাটি যাই, তাহলে আমরা ম্যাটেরিয়াল পাই না কেন? তার মানে ডেভেলপ কি করছে আসলে? আমারও তো ইচ্ছা করে আমি অন্য সেক্টরের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। এই ধরনের অনেক ছোট ছোট বিষয় প্রশ্ন আমার মনে থাকে, কষ্ট লাগে, কিন্তু আমরা যেহেতু অনেক ব্যস্ত থাকি, সেই জিনিসগুলো আসলে আমরা অত দেখার সময় পাই না। তখনই আসলে মনে হয়েছিল যে একটা স্ট্যাটাস দিই ফেসবুকে, দেখি কারা গল্প করতে চান, তখনই আসলে অনেকেই আমার সাথে গল্প করতে এসেছিলেন। এটা খুবই মজার অভিজ্ঞতা। এর মধ্য থেকেই সেদিন শুধুমাত্র ইন্ট্রোডিউসিং করেছিলাম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আমি তাদের কাজ কিছুই দেখতে পারিনি। পরবর্তীতে একটা মিটিং কল করলাম যে তোমরা আজকে শুধু কাজ দেখবো। কাজ নিয়ে আসার পরে আমি তো খুবই আবেগে আপ্লুত, আমার মনে হচ্ছে এত সুন্দর সুন্দর কাজ, একই মানুষ 2-3 রকমের কাজ নিয়ে আসছে, এটা ভালো এটা মন্দ। তখন আমি তাদের মন্দটাকে ফেলে দিয়েছি, তুমি এটা করারই দরকার, তুমি এইটা নিয়ে কাজ করো। এই করে করে 2-1টা সিটিং আমার সাথে কিন্তু সব মিলে 3 দিন 4 দিন দেখা হয়েছে। কিন্তু ওদের এতটা ট্যালেন্ট, ওরা ওরা কিন্তু ঠিক আমার কথাটা নিতে পেরেছে। ওরা বলছে আসলে আমাদের এইটা বলারও তো কেউ নাই, ওই স্ক্রিনিংটাও তো নেই না, যে স্ক্রিনিংটা নেই। এটা ভালো হচ্ছে না বা এটা হ্যাঁ মার্কেটিং হবে হ্যাঁ, না। বা একটা ব্র্যান্ড কিভাবে হয়, আমি তাদেরকে টেবিলের উদ্যোক্তা বানাতে চাই না। আমি চাই এখানে আজকে বলবো, কাজ দেখা পরে অপি বলবে, কালকে কানিজাপুর সবে তারাও বলেছে অনেকে এখানে আসলে ডিজাইনার, সেটা হয়তো সে জানেই না যে এখন ডিজাইন করতে পারে, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারে। তো এই জিনিসটা আমি চাই, যে আমার কথা হচ্ছে পাকিস্তানি, ভারত পাকিস্তান বা কোনোটা মিলবে না এটার সাথে। আমার আসলে অনেক অভিজ্ঞতা আছে এই ধরনের ফেয়ার যেগুলো হয়, অনেক ক্ষেত্রে আমি খুব কাছের কেউ হলে হয়তো অ্যাটেন্ড করি, যেতে হয় বলে। কিন্তু কি অনেক ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে বিরক্ত হয়ে আসলে টেবিলগুলো দেখে আমার কাছে বেশি মনে হয় যে আমাকে কেন এখানে ডাকলাম, কি করার আছে এখানে, হয়তো সম্পর্কের খাতিরে যাই ওখানে, কিন্তু ওখানে গিয়ে আবার কিছু কিছু ভালোও পাই। তখন মনে হয় কিছু এরপরে এরা কি করে, তাদের সাথে তো আমার ওই যোগাযোগটা থাকে না। ঠিক তেমনি আসলে কিছু কিছু বিষয় ফেস করার পরে আমি একদিন স্ট্যাটাস দিয়েছিলাম যে সারাক্ষণ শুধু নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা করে, কারোর জন্য এটা বিজনেস। আমরা আজ পর্যন্ত কোনো বিচার হওয়ার প্রক্রিয়া শুরু হতে দেখলাম না। এখনো পর্যন্ত নারীরা